আজকে যেই রান্নাটা করতে যাচ্ছি, সেটা কিন্তু অনেক মজার একটা রান্না। এটা কিন্তু সবাই পছন্দ করে না। আর যারা পছন্দ করে, তাদের জন্য এটা অন্যরকম একটা মজার খাবার। গরুর গোশতের চেয়েতেও। তো আজকে হচ্ছে গরুর বট ভুনা করব। আর আজকে একদম ভাজা, ভাজা করব যেটা আসলে আ সবাই পছন্দ করে। অনেকে আছে আলু বেগুন দিয়ে মানে আমরাও খাই। আর মাঝে, মাঝে যেটা করি একদম ভাজা, ভাজা করি যেটা অনেক বেশি ভালো লাগে খেতে। এই যে বটগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম ভালোভাবে ধুয়ে তারপর সেদ্ধ করেই রাখা। তারপরও আমি এখন কিন্তু আবারও একটু গরম পানিতে সেদ্ধ করে নিয়েছি। তারপর এখানে বাকি মসলাগুলো একে, একে দিয়ে দিচ্ছি। এখানে গরম মসলাগুলো দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, লং, এলাচ যা লাগে। আর সেই সাথে একটু পেঁয়াজ দিয়েছি। এখানে কিন্তু খুব বেশি একটা পেঁয়াজ আমি দেইনি। কারণ হচ্ছে আমি বাকি পেঁয়াজটা পরে দেব রান্নার মাঝ অবস্থায়। আর এখন কিন্তু অল্প পেঁয়াজ দিয়ে আমি রান্নাটা শুরু করছি। তারপর এখানে হলুদ, মরিচ, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা সবকিছুই পরিমাপ মতো দিয়ে দিচ্ছি। এখন সবকিছু দিয়ে মরিচটা হচ্ছে যার, যার পছন্দ অনুযায়ী আমরা একটু ঝাল, ঝাল পছন্দ করি। আর যারা একটু কম ঝাল পছন্দ করেন তারা একটু কম দেবেন। কিন্তু বটের ক্ষেত্রে মানে ভুঁড়ি ভুনার ক্ষেত্রে কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে। তো এখন যেই কাজটা মসলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া। অনেকেই আছেন যে মসলাটাকে তেমন একটা কষান না। এতে করে কিন্তু এই খাবারটা আসলে রান্না করলে তেমন একটা মজা লাগে না। কারণ মসলার যে একটা ভাজা, ভাজা একটা ব্যাপার আছে সেটা কিন্তু হয় না। তো মসলাটাকে যত বেশি কষিয়ে নেবেন ততই কিন্তু রান্নার টেস্ট বাড়বে। তো এই যে তেল, তেল উঠে এসেছে এখন কিন্তু বটগুলো দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি তারপর কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। আর অনেকটা পরিমাণে পানি দিয়ে দিব। তো পানির পরিমাপটা একটু বেশি দিয়ে তারপর কিন্তু আমি চুলা আঁচটা মিডিয়ামে রেখে তারপর এটাকে ভালোভাবে জাল করব যেন একদম সেদ্ধ হয়ে যায়। আ তো এখন পানিটা কিন্তু দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস বলে দেব, আপনি ভুঁড়ি ভুনা করেন, গরুর গোশত রান্না করেন, যেকোনো গোশতের ক্ষেত্রে আপনি গরম পানিটা ব্যবহার করবেন। কাঁচা পানিটা দিলে হয় কি, গরমের মাঝে যদি ঠান্ডা পানিটা পড়ে, তখন কিন্তু এটা অনেকটাই হার্ড হয়ে যায়। সেটা গোশতটা একদম শক্ত, শক্ত ভাব হয়ে যায়। যার জন্য আপনি যখনই পানি ব্যবহার করবেন, যতবারই করবেন, একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। তো এই যে একদম তেল, তেল উঠে এসেছে, একদম ভালোভাবে কিন্তু আমি বটটাকে ভাজা, ভাজা করেছি। এখন যেটা করব, পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশি মানে অনেকটা পরিমাপে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি যে বলেছিলাম যে মাঝ অবস্থায় আমি পেঁয়াজ দেব। এখন পেঁয়াজটা দিয়ে এখন শুধু ভাজা, ভাজা করার অবস্থা। কারণ এখন আপনি একদম ভাজা, ভাজা করে নেবেন। পেঁয়াজের সাথে পেঁয়াজটাও ভাজা, ভাজা হবে। আর এই বট ভুনাটা খেতে যে কি মজা! আসলে একবার ট্রাই করবেন। আর যারা খেয়েছেন তারা তো জানেনই যে এইভাবে ভাজা, ভাজা করে খেলে যে কি মজা লাগে। তো এই যে রান্নাটা একদম কমপ্লিট দেখতেই পারছেন আমি কিন্তু একদম নিচে লেগে, লেগে যাচ্ছে। এখন আর রাখা যাবে না। তো এখন একদম নামিয়ে নিচ্ছি। আর গরম ভাতের সাথে মাশাআল্লাহ কিচ্ছু বলার নেই। অনেক বেশি মজার। অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে আশা করি আপনারও ভালো লাগবে। আর আমি আমার যেকোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমার ভালো মুহূর্তগুলো, খারাপ মুহূর্তগুলো সবসময় শেয়ার করি না। কেউ করে না। সবসময় ভালো যে মুহূর্ত আছে সেটাই শেয়ার করি। আর এতে কিন্তু আমার ভালো লাগে। এই যে গরম ভাত দিয়ে দুপুরবেলা খাচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ারও করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এতে করে আমি যদি পরে ভিডিওটা ছাড়ি তখন কিন্তু আপনার টাইমলাইনে সবার আগে পৌঁছে যাবে। তো এই তো আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।